নমস্কার, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থই আছো, ভালোই আছো। আর আমি তো কালকের ভিডিওতেই বলেছিলাম মেয়ের শরীর ভালো না, জ্বর। তো আমরা এরকমই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বেশ অনেকটা বেলা, 7টা সাড়ে 7টার মতো বাজে। তো উঠে বাসি ঘর ঝাড়টা দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে এসে বাসি চুলাটা মুছে তারপর একটু আলু সেদ্ধ ভাত করব। আর রাতের আছে মাছ তরকারি একটু আছে, তো সেই জন্য একটু আলু সেদ্ধ ভাত করে তারপর যাব সোনাকে নিয়ে হসপিটালে। কারণ কালকে সারা রাত্র প্রচুর জ্বর ছিল, তো সেজন্য এখন হসপিটালে নিয়ে যাব। কারণ এখন হালকা ঠান্ডা গরম পড়ছে, এই সিজনে বাচ্চাদের বড়দের সবারই একটু সর্দি কাশি জ্বর হতে লাগিয়েই থাকছে। তো দেরি না করে, তো আমি কিছু খাইনি সকালবেলা, সোনাকে একটু বিস্কিট জল খাইয়েছি, ও তো খেতে চাচ্ছিল না। আর আমি একটু মুড়ি মাখিয়ে দুধ দিয়ে খেয়ে তারপর বেরিয়ে পড়লাম। 9:30 দিকে বেরিয়ে গেছি। তো এক হাতে রিক্সাতে তো সোনাকে কুলে নিয়ে রেখেছি, আর এক হাতে মোবাইলটা ব্যাগ ধরে নিচের দিকে মোবাইলটা রেখেছি। তো হসপিটালে গিয়ে একটু ভিডিও করেছিলাম, কিন্তু সেটা জানি না, হয়তো আমি ভিডিও ক্লিক করিনি, হয়তো ধরে রেখেছিলাম, বুঝতে পারিনি। তো সেই জন্য ফিরে আসার সময় দেখো, এটা কিন্তু ফিরে আসার সময় আকাশের অবস্থা দেখো। আমি রিক্সায় ওঠার সময় দেখছি অন্ধকার, তো ভাবছি যে যেতে পারবো কি পারবো না, তাও উঠে গেছি। তো এসেছি আমাদের বাড়ির কাছাকাছি, এসে প্রচুর বৃষ্টি নেমে গেল। এখন বাজে বেলা 1:30। আলু সিদ্ধ ভাত খাচ্ছি, যাওয়ার সময় আলু সিদ্ধ ভাত করে গিয়েছিলাম। তো এদিকে আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, ও যদি 2 বরস খাই। এদিকে ঘি, লবণ, লঙ্কা। তো পেঁয়াজটার কাটলাম না, নিলাম না, কারণ কুল থেকে নামছে না, কুলে কিন্তু উঠে বসে আছে। তো যাই হোক, আলু সিদ্ধ ভাত খেয়ে নিই। আর মাছ নিয়ে এসেছি আসার সময়, আমি কিনে নিই, মানে বর কিনে নিয়ে এসেছে, তো আমার কাছে দিয়ে দিয়েছে। তো তারপর ও যদি ঘুমাই তাহলে রান্না করব। ও তো ঘুমিয়েছিল, হসপিটালে ঘুমিয়েছে অনেকক্ষণ। একটু ভাত মুখে নিয়েছে, দেখে যাক যদি একটু ভাত যদি মুখে নেই। তো বৃষ্টি বেজে তো আসলাম, তো রিক্সাওয়ালা কাকাকে বলছিলাম যে আমার বাড়ির সামনে দিয়ে যেতে একটু 20 টাকা বাড়িয়ে দেব। তো উনি আসার জন্য রেডি হয়, মানে আমাদের দিকে রওনা দিয়েছিল। তখন সোনা পাপা বলছে মাছ কিনেছে, মাছ নিয়ে আসার জন্য। তো প্রচুর বৃষ্টি, সেই জন্য আবার আমার দাদা এনে দিয়ে গেছে। তো রিক্সাওয়ালা কাকাকে 10 টাকা বাড়িয়ে তো ওনাকে ছেড়ে দিলাম, দিয়ে আমি অটো দিয়ে চলে এসেছি। আর আসার সময় মাছ নিয়ে এসেছিলাম। তো এই যে মাছগুলা বেছে নিয়েছি, বা মাছগুলো একটু নরম হয়ে গেছে। সোনার যে জ্বর, আমি সেই জন্য বাঁচতেও পারছি না, একটু দেরি করে বেছেছি। ফ্রিজে ছিল, তাও বৃষ্টি তো ফ্রিজটা মাঝখানে বন্ধ ছিল। তো এই যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, পরিষ্কার করে লবণ দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে দুধ বসিয়েছি। তো এসে সোনাকে একটু ওষুধ খাইয়েছি, হসপিটাল থেকে একটা ওষুধ দিয়েছে। প্রচুর ভিড় ছিল, জানি না আজকে এত ভিড় কেন। তার মধ্যে সোনার গায়ে তো প্রচুর জ্বর ছিল যখন হসপিটালে নিয়ে গেছি। তো ও একটু জ্ঞান করছিল, ওর পাপাকে বলেছিলাম যেতে, কিন্তু তার এসব সহ্য হয় না। মানে এই যে গিয়ে হসপিটালে গিয়ে লাইন ধরতে হয় অনেকটা সময়, ওকে কুলে রেখে, মানে এগুলো ধৈর্য শক্তি মানে খুব কম। এসব ধৈর্য থাকবে না, তার মধ্যে আমার সাথে অনেকবার ঝগড়া করবে। তার থেকে বললো আমি একাই করি, আমি একাই সোনাকে কোলে নিয়ে সব দিকটা একা হাতে কিন্তু আমি সামলিয়ে, যতবার বলো আমার অসুবিধে বলো সোনার অসুবিধে বলো, কিন্তু আমি একাই যাই, সোনাকে সাথে নিয়ে একাই যাই। ও কিন্তু কুল থেকে একটুও নামে না, কুলে রেখে আমি যা কিছু করার, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়, লাইনে দাঁড়িয়ে দেখাতে হয়, ওষুধ কিনতে হয়, সব কিছু কিন্তু একা হাতেই করি। তো তোমাদের সাথে কিন্তু আমি বকবক করতে করতে এদিকে মাছ ভাজি করেও নিচ্ছি, বেশ কিছুটা ভাজি করে নিয়েছি, আর এদিকে কিছুটা আছে। তো এখন ভাবছি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। তো এই যে পাটায় দিয়ে দিয়েছি একটু জিরে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ একসাথে বেটে নেব। তো আমি কিন্তু অল্প অল্প রান্না যখন করি তখন বেটেই করি, শুধু মাংস মশলাটা পেস্টে মানে মিক্সিতে দিই, না হলে এইভাবে করি। তো অল্প পরিমাণে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর বাটা মশলার সাথে লবণ হলুদ দিয়ে দেখো একটু জল দিয়ে কষিয়ে নেব। তো তারপরে তো মাছগুলো দেব, খালি মাছই রান্না করব এখন, ঘরে সেরকম কিছু সবজি নেই, যেগুলো আছে সেগুলো দিয়ে মাছ রান্না ভালো লাগবে না। যেরকম আলু আছে,
তারপর ডেকি শাক আছে, ওইগুলো দিয়ে তো হবে না, ভালো লাগবে না। তো সেই জন্য একটু খালি করে নিচ্ছি। আর করব নিয়ে এসেছে মুরগির চামড়া, তো সেগুলো একটু রান্না করব। তো চামড়াটাও তোমাদের সাথে রান্নাটা করেছি, শেয়ার করিনি সেরকম নয়, করেছি একটু একটু করেছি। তো মাংসের মতোই তো সব কিছু মশলা দিয়ে তারপর করেছি। তো এদিকে দেখো মাছের ঝোলটা দিয়ে, আসলে প্রথমে মাছের ঝোলটারই প্ল্যান ছিল, আর ভেবেছিলাম একটু বড়ার বাজি টাজি কিছু করে নেব, কিন্তু ওই যে চামড়া নিয়ে আসলো, বেশ অনেকগুলো চামড়া নিয়ে এসেছে আজকে। আর এগুলো বেচে না বিক্রি করে। আগে আমার বাবার বাড়ির দিকে দেখতাম, মানে এখানে এসেও দেখেছি, মানে যে মুরগির যে পাখনাগুলো হয় না, সেগুলো সদ্য চামড়াটা উঠিয়ে বিক্রি করতো। তো বাড়ি এনে গরম জল করে সেগুলোকে পরিষ্কার করতে হতো। তো এখন এগুলো পরিষ্কার করে কিনতে পাওয়া যায়, একটু গরম জলে ছেঁকে নিতে হয়। তারপর এদিকে দেখো তরকারিটা খেয়ে তো পাশের ঘরে মাসির ঘরে একটু চা খাওয়ার জন্য ডাকছিল, মাসির মেয়ে এসেছে, তো সবাই মিলে এখানে একটু চা খাচ্ছি। আর মাসির নাতনিকে নিয়ে বিছানায় আছে, আমি সোনাকে নিয়ে নিচে বসেছি। তো এদিকে তারপর বসিয়ে দিলাম মুরগির চামড়াগুলো। তো চামড়াগুলোতে কিন্তু তেল দিই না, কারণ এটাতে প্রচুর পরিমাণে তেল হয়, তাও অল্প একটু পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। আর মাংসের মশলাতে যা যা থাকে সেগুলোই আছে। তো এদিকে দেখো আমার এই যে মানে বাটিটার মধ্যে রেখেছি না, বাটিটা কিন্তু ভীষণ বড়, অনেকটাই বড়, প্রায় এখানে 1.5 কেজি চামড়া মতো হবে। কারণ আমার কড়াইটা দেখেই বুঝতে পারছো, কড়াই একদম ভরে গেছে, কিন্তু বসিয়ে দিয়েছিলাম, বেশ অনেকটা তেল উঠতে শুরু করে দিয়েছি। তো এটাকে স্টিম কমিয়ে অনেক পরিমাণে ভাজতে হবে, তারপর কিছুটা শুকাবে, তারপর এগুলোকে নামাবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটাতে তো আর ঝুল দিতে হবে না, দেখাই যাচ্ছে কত পরিমাণের তেল। তো তারপর নামানোর সময় না কয়টা লেবু পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। দেখো এত পরিমাণ কমেছে। আরও যদি মানে অনেকটা সময় নিয়ে ভাজি না, তাহলে আরও কমবে। তো অনেক সময় হয়ে গেছে, ভাবছি না আর বেশি করব না। আর শুধু তেল উঠেই যাচ্ছে, তাই এভাবে করে নামিয়ে নিয়েছি। কিন্তু আমি আর একটু কষিয়েছি, তারপর নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের আমার আজকের ভিডিওটা? শুধু রান্না করি, কারণ মেয়েকে নিয়ে অন্য কিছু ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আগামী দিন, টাটা।